জোর করে কখনোই গার্ডেনিং হয় না, আগেও বলেছি, এখনও বলবো। তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে, যে কেন জোর করে আমাদের গার্ডেনিং সম্ভব নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আশা করি ভিডিওর থাম্বনেইলটি দেখেই বুঝে গেছেন যে আজকের ভিডিওর বিষয়বস্তু কী। জি হ্যাঁ, জোর করে কখনোই গার্ডেনিং হয় না। আপনারা যতই চেষ্টা করেন না কেন, ওয়েদারের সাথে পেরে ওঠা খুবই মুশকিল। আমরা অনেক কিছু, অনেক পদ্ধতি অবলম্বন করি একটি গাছকে বড় করার জন্য, যত্ন করি ফুল ফল আনার জন্য, বড় করার জন্য, কিন্তু ওয়েদার যদি সাপোর্ট না করে সেটা কখনোই সম্ভব না। তো চলেন কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর কোন জিনিসগুলো আমি আজকে করেছি আপনাদের সাথে শেয়ার করব, আর কেন এই কথাটি বললাম ভিডিও শেষে আপনারা বুঝতে পারবেন। সবার শুরুতেই আমি একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখেন আমার বাঁশ লাউয়ের মাচাটি। আশা করি বুঝতেই পারছেন যে বাঁশ লাউ গাছের মাচার ভিতরে কোনো পাতা কিন্তু নেই। গত 5 দিন টানা বৃষ্টি এবং ঠান্ডায় প্রচুর পরিমাণে পাতার উপরে সাদা সাদা যে ছিট পড়ে, যেটা আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছিলেন, আমার গাছেও পড়েছে। অনেক বেশি ঠান্ডা এবং বৃষ্টিতে সাদা সাদা অনেক স্যাঁতসেঁতে হয়ে যায় পাতার গায়ে, সেগুলোকে মোজাইক রোগ বলে। আমার যেহেতু অনেক লাউ গাছ, অনেক বেশি মাচা ঘরে বাহিরে গ্যারেজের সামনে, তাই আমার অত বেশি মায়া হয়নি যে পাতাগুলো ক্লিন করে রেখে খেয়ে ফেলি বা এগুলোকে আমি কিছু কীটনাশক দেই। এটাকে বলা হয় মোজাইক রোগ। আমি অনেক আগেও বলেছি, আর যারা একদম নতুন তাদের জন্য বলে দিচ্ছি, এটাকে বলা হয় মোজাইক রোগ। তো এই যে রোগ, এই রোগটি যেন বেশি করে ছড়াতে না পারে পাতায়। এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সাদা ছিট ছিট না, এগুলো হচ্ছে হে ফ্লাওয়ার, উড়ে উড়ে এসে এখানে বসেছে। এই যে দেখেন, আমি আর একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। এই যে সো যতগুলো পাতাতে আমার মোজাইক রোগ ছিল আমি কিন্তু সব কেটে, দেখেন আমার মাচাটি একদমই একদমই আমার বাঁশ লাউটি আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে কত নিচে চলে গেছে। সো এই যে মাচাটি আমি ফাঁকা করে ফেলেছি, কারণ আমি চাচ্ছিলাম না সেই অসুস্থ পাতাগুলো আমার সুস্থ পাতাগুলোকেও অসুস্থ বানিয়ে ফেলুক। সো এই যে জিনিসগুলো আমি করেছি, মাঝখানে বাঁশ লাউটি আসলে খাবো, সময়ের অভাবে খাওয়া হচ্ছে না। আপা এসেছিল ম্যানচেস্টার থেকে, আপাদুলা ভাই গতকালকেই গিয়েছে। সো সেই পারপোসে আমি অনেক 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 গাছের পাতা ছাঁটাই করে আপাদের দিয়েছি বস্তা ভরে। সো এখন বাকি যেই জিনিসগুলো ছিল আজকে আমি সেগুলো সর্ট আউট করলাম। এই যে মাচাটি দেখতে পাচ্ছেন, এই মাচা থেকে আমি 1 বস্তা লাউয়ের পাতা আমার আপাকে দিয়েছি। শুধু আপা না, আমি আরও যারা যারা আছে, অন্যান্য ভাবি, আপা, বোন, আমার এক আন্টি, সবাইকে মিলেই আমি এখান থেকে দিয়েছি। দেওয়ার পর আজকে যে কাজটি করেছি, আমি এত পাতা দেওয়ার পরও এই যে একটু লক্ষ্য করবেন আমার মাচার শুরুর দিকে কিন্তু কোনো পাতা নেই। এখানে যত লাল লাল পাতা ছিল, মরা পাতা ছিল, সবগুলো আমি কেটে ফেলেছি। শুকর আলহামদুলিল্লাহ, একটি জিনিস বলতে হয়, আমার এই যে মাচা, এই মাচার লাউ গাছের পাতায় কোনো মোজাইক রোগ একদমই হয়নি। একদম বলতে একদমই হয়নি। আর সবচাইতে খুশির বিষয়, এই মাচাতে ওই যে একটি লাউ এসেছে, আবার এই যে সামনের দিক থেকে দুটি আসছে। আর এই মাচাতে যে লাউটি দেখেছিলেন অনেক বেশি ছোট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজারি লাউ, এই যে দেখেন অনেক বেশি বড় হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত। আর এইখানে যে লাউটি দেখেছিলেন সবচাইতে বড় এই লাউটি, এবং এই মাচাতে যে আরও একটি লাউ ছিল, এই যে এখান থেকে কেটে আমি আপাকে দিয়ে দিয়েছি। দুটি লাউয়ের ওজন হয়েছিল 5.5 কেজি। শুকর আলহামদুলিল্লাহ 5.5 কেজি হয়েছিল। সো আপাকে তো খাওয়ার জন্য পাতা দিয়েছি, তারপর যে মরা পাতাগুলো ছিল, লাল হয়ে গিয়েছিল, সেই পাতাগুলোকে আমি আজকে ছাঁটাই বাছাই করলাম। তো এখন বলবেন যে এই সবের মধ্যে আমার জোর করে গার্ডেনিং হয় না, তার কি মানানসই? তো চলেন আমি সেটাও আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। সেটা আর কিছুই না, এই যে দেখতে পাচ্ছেন আমার ট্রে। যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা কিন্তু সবাই জানেন, এখানে হচ্ছে আমার 3টি সিমের গাছ ছিল, আর ছিল হচ্ছে অন্য আরও একটি পটে। আমি একটু দেখাচ্ছি, এই যে দেখেন প্রমাণস্বরূপ এই যে আমি দুটি জিনিস রেখে দিয়েছি এখান থেকে কেটে। এই যে এই পুরো মাচাটি কিন্তু আমার সিম গাছ দিয়ে ভরে গিয়েছিল। আর এই যে করলাটি করলা গাছটি মাচাতে চমৎকারভাবে উঠেছে। উঠলেও দুঃখের যে বিষয় সেটা চলেন আমি এক্সপ্লেন করি ভিডিওটি না বাড়িয়ে। এই যে যে এখানে দেখেছিলেন সিমের গাছ, সিমের গাছে লাস্ট উইকে অনেক সুন্দর ফুল এসেছিল, অনেক 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 ফুল এসেছিল। তারপর থেকেই এত বেশি বৃষ্টি আর ঠান্ডা চলে এসেছে, তো সেই কারণে দেখলাম যে ফুলগুলো সব পড়ে গেছে, সব ঝরে গেছে। তার মানে আবার নতুন করে
ফুল আসা সাধ্যের বাহিরে। যেহেতু আমাদের এদেশে মিডল সেপ্টেম্বর থেকে, আমি সেপ্টেম্বর মাসের মাঝামাঝির দিক থেকে এমনিতেই ইউকেতে ঠান্ডা পড়ে যায়, আর সেই সময় গাছের ফলন একদমই বেকার, সেটা কোনো দিনও সম্ভব না যে সেই সময় গাছের ফলন হবে। তো আমি যে কাজ করলাম, এই যে দেখেন, আমি কিন্তু মায়া ত্যাগ করে আবার নতুন করে ফুলের আশা না করে, কারণ সেই সবগুলো ফুল ঠান্ডায় ঝরে গিয়েছিল, পাতাগুলোও নষ্ট হয়ে গিয়েছিল, আমি কিন্তু পুরো মাচা থেকে সিম গাছটি উপড়ে তুলে ফেলেছি। এবং আমার ছোট্ট একটি পটে কচু, লতিরাজ কচু ছিল, এই যে চতুর্দিক থেকে লতি বের হচ্ছে, এই লতিটি আমি কি করলাম, এই গাছটি ছোট পট থেকে বের করে শুধু এই যে বক্সটি আছে, এই বক্সটির মাটি একটু ফাঁকা করে জাস্ট এখানে বসিয়ে এই যে দেখেন পানি দিয়ে দিয়েছি, কারণ এই কাজটি আমি কিছুক্ষণ আগেই করেছি। এবং ওই যে পটে আমার সিম গাছ দেখেছিলেন, এই সিম গাছটিও আমি কেটে ফেলেছি, কারণ একই অবস্থা হয়েছিল, ঠান্ডা বৃষ্টিতে পাতাগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল, সেখান থেকে এখন আর ফুলের আশা করা বোকামি। এই জন্য আমি কিন্তু এই কাজ করলাম। আমার কিন্তু দুটি উপকার হলো, এমনিতেই সেপ্টেম্বরের শেষে ফার্স্ট উইক অক্টোবরে কিন্তু আমি এমনি এগুলো ক্লিন করতাম, তখন কিন্তু আর নতুন করে গাছে কোনো ফুল আর ফল আসবে না। এখন যে ফুল ফলগুলো আছে সেইগুলোই বড় হবে। আলহামদুলিল্লাহ, এই পটে যে বেগুনের গাছগুলো ছিল সবগুলো পাতা আজকে ছাঁটাই করেছি, বড় পাতাগুলো, কারণ ফুল আসা শুরু হয়েছে। এগুলো হচ্ছে আমার লাস্ট ব্যাচ, প্রথম এবং দ্বিতীয় ব্যাচের পর এগুলো হচ্ছে তৃতীয় ব্যাচ। তারপর আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন যে চিচিঙ্গা কিন্তু স্লোলি বড় হচ্ছে, এত বেশি ঠান্ডা। ওই যে দেখেন পেছনের দিকে ওই যে চিচিঙ্গা, আমি একটু ক্যামেরাটি ঘোরাচ্ছি, আমার পানির ড্রামের উপরে আপনারা দেখতে পাবেন, ওই যে দেখেন, এই যে আলহামদুলিল্লাহ। তো আমার যে সমস্যা হচ্ছে, টানা ঠান্ডা আর বৃষ্টির কারণে আমি কোনো খাদ্যই দিতে পারছি না। আপনারা সবাই জানেন যে টিএসপি ব্যবহার করলে গাছের ফল ফুল কি ফলগুলো বড় হয়, ম্যাগনেসিয়াম দিলেও অনেক বড় হয়, আর পটাশিয়াম দিলেও। তো আমার যে শুকনো টিএসপি ছিল সেটা আসলে শেষ হয়ে যাওয়ার কারণে আমি আর বানানোর সময় পাইনি। আর বৃষ্টি এবং ঠান্ডার কারণে আপনি লিকুইড পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্যবহার করতে পারিনি, যে কারণে গাছের যে চিচিঙ্গাগুলো আশানুরূপভাবে এগুলো বড় হতে পারছে না। আজকে যেমন একটু ওই যে দেখেন ভিতরেরটা কিন্তু মাশাল্লাহ অনেক 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 বেশি বড়, আমি একটু দেখাচ্ছি ক্লিয়ার করে, ওই যে দেখেন। সো আজকে যেহেতু একটু ওয়েদার ভালো, তো আজকেও আমি কেন ঘোলা হয়ে যাচ্ছ, সো আজকেও চিন্তা করেছি যে আমি কিছুটা খাদ্য দেওয়ার চেষ্টা করব যেন এই ফলগুলো কুইক একটু বড় হয়। আর এই যে মাচাটি আপনারা ঝাপটানো দেখেছিলেন, আমি সবগুলো পাতাই কিন্তু আজকে ছাঁটাই করেছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমার বেগুনের বেড, এটি কিন্তু আমার মূল বেগুনের বেড, যেখানে এখন আশানুরূপ আপনারা ঝাঁকে ঝাঁকে বেগুন দেখতে পাবেন। এই বেডে কিন্তু আমার সবার শেষে বেগুন আসা শুরু করেছে, কারণ এই বেডটি কিন্তু আমি সবার শেষেই তৈরি করেছি। সামনে থেকে শুরু করে পেছন পর্যন্ত যদি তাকান দেখতে পাবেন বেগুন আর বেগুন। তো স্পেস করে দেওয়ার জন্য আমি কিন্তু এই বেগুন গাছের ছাঁটাই আজকেও করেছি। লাউ গাছ, বেগুন গাছ, করলা গাছ, সব গাছের ছাঁটাই করেছি। অনেক আগেও বলেছি যে গাছের পাতা ছাঁটাই করা গাছের জন্য অনেক ভালো। এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছে ফুল দিয়ে ভরে গেছে, আর এই যে করলা গাছের মাচাটিও ফুল দিয়ে এবং করলা দিয়ে ভরে গেছে। এটি হচ্ছে উস্তার গাছ। তো আজকে বাই মিস্টেকে দুটি করলা আমি কেটে ফেলেছি, কিছু করার নেই। তাছাড়া শুধু করলা না, আরও একটি সাড়ে সর্বনাশ করেছি। এই যে দেখেন, আমি একটি চাল কুমড়ো ভেঙে ফেলেছি, এটা আসলে কেটে ফেলেনি, এটা হাত লেগে ভেঙে গেছে। খুবই সফট থাকে চাল কুমড়ো, মন অনেক খারাপ। তো অনেক বেশি উস্তা এসেছে, অনেক বেশি সামনে পেছনে ভেতরে, এই যে দেখেন অনেক এসেছে। সো আমি যে কাজ করলাম, এই যে আমি দেখাচ্ছি যেগুলো আমার চোখে পড়ছে আমি সেগুলি আপনাদের দেখাবো। তো এই যে কাজগুলো করেছি পাতা দিয়ে আঁকড়ে ছিল, সো এই জিনিসগুলো কিন্তু আমি সবগুলো কেটে দিয়েছি। একটু লক্ষ্য করলেই দেখবেন এই যে এখানে কিন্তু সব ধরনের পাতা রয়েছে। লাউয়ের মোজাইক রোগে ধরা যে পাতাগুলো সাদা সাদা ছিটছিট হয়, করলার পাতা, সিম গাছ একদম উপড়ে ফেলেছি, বেগুনের পাতা। একটি জিনিস মনে রাখবেন, এই সময় কিন্তু আপনাদের গাছে কখনোই আর সিম আসবে না।
আমি যে জিনিসটি বোঝাতে চাচ্ছি হয়তো বা আপনাদের একটু এক্সপ্লেন না করে যদি দেখিয়ে দেই বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে সিম গাছ, এই সিম গাছে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত অনেক অনেক বেশি ফুল এসেছে, তাই না? এখন যদি এই ফুলগুলো আজকেই সব ঝরে যায় তাহলে কিন্তু আপনাদের আগামীকালকে আর সিমে ফুল আসা সম্ভব না, কারণ সেই সময় আমাদের ইউকেতে কিন্তু আর নেই। এই জন্য আমি যে কাজটি করেছি, তো যেই বক্সটি থেকে আমি একদম সিম গাছ উপড়ে ফেলেছি ঠিক এতটাই এতটাই আপনার সিম ফুল এবং সিম দিয়ে ভরে গিয়েছিল। টানা 5 দিন বৃষ্টি এবং ঠান্ডায় প্রতিটি সিম এবং সিমের ফুল পড়ে গেছে, পাতাগুলো নষ্ট হয়ে গেছে। তাই চিন্তা করলাম নতুন করে এখন আর সিম গাছে সেই গাছে ফুল আসবে না, তাই আমি একদমই মাটি থেকে গাছগুলো উপড়ে ফেলেছি। এই যে যেমন এই গাছগুলো দেখেন চমৎকারভাবে কিন্তু এই যে ফুলগুলো রয়ে গেছে, এ পাশে কিন্তু ততটা এফেক্ট হয়নি, বরঞ্চ সিমের ফুল থেকে সিম অলমোস্ট বের হওয়া শুরু হয়েছে। সো এই জন্যই আমি বলি যে জোর করে কখনোই গার্ডেনিং হয় না, কারণ আমরা যতই জোরাজুরি করি না কেন ওয়েদার যদি সাপোর্ট না করে আমি কিছুই করতে পারবো না, আপনারাও কিছু করতে পারবেন না। তো ভিডিওটি আর বড় করছি না, আশা করি বুঝতেই পারছেন। ওই যে দেখেন ওয়েদারের অবস্থা, এত ঠান্ডা অবস্থায় যতটুকু পান শুকরে আলহামদুলিল্লাহ। আগেও বলেছি এখনও বলি যে এটা কোনো কমার্শিয়াল বিজনেস না, একটি দুটি যা পান নিজের গার্ডেনের সেটাই হবে শুকরে আলহামদুলিল্লাহ। আর আমি যে পাশ থেকে সিম গাছ তুলে ফেলেছি আমার মনে এতটুকু ব্যথা নেই, কারণ আমি এইখান থেকে যদি দুটি সিম পাই আমি বলবো এটাই ভাই সৌভাগ্য, কারণ ইউকের ওয়েদার এবছর সামারটি সামারের মতো যায়নি, তাই না? সো আমি তো ভাই বড় হ্যাপি, কারণ এই কাজটি আমাকে বিগিনিং অফ অক্টোবরে অক্টোবর মাসের ফার্স্ট উইকে আমি এমনিতেই গার্ডেন ক্লিন করা শুরু করি, আপনারা অনেকেই জানেন। সো আমার একটি সাইড কিন্তু অলরেডি ক্লিন হয়ে গেল। তাই বলে জোর করে গার্ডেনিং হয় না, ওয়েদার সাপোর্ট করলে মন খুলে খাদ্য দিয়ে যান, মন খুলে কীটনাশক দেন, ফলন আসবেই আসবে। কিন্তু ওয়েদার সাপোর্ট না করলে যতই খাদ্য দেন যতই কীটনাশক দেন কিছুই হবে না। এই যে সামার প্রায় শেষের পথে আমি এবছর মাত্র তিনবার কীটনাশক ব্যবহার করতে পেরেছি আমার ঘরোয়া পদ্ধতির, তাছাড়া কোনো দিন পারিনি বৃষ্টির কারণে। তো কি করার আছে, কিছুই করার নেই। ভাই বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।